নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন ভাবে বানাই। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এটা আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই চাটনি বানানোর জন্য আপনারা কিন্তু পেঁপেটা একদম রায়া পাকা বা ওরকম নেবেন না, একটু নরম দেখেই পেঁপেটা নেবেন। পেঁপেটা আবার আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমার ছাড়ানো হয়ে গিয়েছে। সবটাই পুরো পেঁপেটাই এইভাবে আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরো পেঁপেটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে জলে আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। সবগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যেই আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি পেঁপেটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে বঁটিতেও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। বঁটিতে কাটলে সেটা হালকা ভাপিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝুরি ঝুরি হয়ে গিয়েছে। এইভাবে যদি আপনারা গ্রেটারে করে থাকেন তাহলে এটা ভাপানোর আর কোনো প্রয়োজন নেই। পুরো পেঁপেটাই আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে আমি উনুনটা জ্বেলে দিয়েছি। এবার উনুনে কড়া বসিয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এবারে ওই বাটি অনুপাতে আমি আবার হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এটা একটা চিনির সিরাপ বানাবো। আস্তে আস্তে চিনিটা গলতে থাকুক। দেখুন বন্ধুরা, চিনি জলটা ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এক ফালি পাতিলেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হলো চাটনি মানেই একটু টক টক মিষ্টি মিষ্টি লাগবে, তবেই খেতে ভালো লাগে। সেই কারণে পেঁপেতে তো কোনো টক স্বাদ নেই, সেই টক স্বাদটা আনার জন্যই আমি এখানে একটু লেবু দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপেগুলো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা জাস্ট একটু সামান্য একটু কালারের জন্য হলুদ গুঁড়োটা দিলাম। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইটা খুব ভালো করে ফুটে উঠছে। এবারে জ্বালনের আঁচটা একটু কমিয়ে দেব। অনেকটা রস কমে এসেছে। এবারে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবারে আর আমি জ্বালন দেব না, উনুনে যে তাপটা আছে সে তাপে তাপে এটা আস্তে আস্তে ফুটে আসবে।
দেখুন বন্ধুরা, আপনারা এই রকম চাটনি যে কোনো নিরামিষ দিনে বা কোনো পূজা পার্বণের দিনে আপনারা এইভাবে প্লাস্টিক চাটনি বানিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা, চাটনিটা আমার একদম হয়ে গিয়েছে। এবারে আমি বাটিতে করে তুলে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও।